फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे होबे ना। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जरे होबे ना। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला वाला किसी का दिल दुखाओ ना सताओ, खल्के बारी को। किसी का दिल दुखाओ ना सताओ, खल्के बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जरे होबे ना। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजरीन, আমার আব্বারা আমার ভাইরা, যে হাদিসটা আমি বলছিলাম ওই হাদিসটা একটু মনে পড়ে গেল, বলে দিই। আমার রাসূলুল্লাহ যখন ছোট, একটা কথা মনে পড়ে গেল। আমার রাসূলকে আম্মা হালিমা নিয়ে চলে গিয়েছিলেন। কি গো, আপনারা জানেন তো? আম্মা হালিমা নিয়ে, দুধমা হালিমা যখন নিয়ে চলে গিয়েছিলেন, কথা বুঝলেন? আম্মা হালিমার একটা বড় মেয়ে ছিল। ওই মেয়েটা আমার রাসূলকে নিয়ে ঘোরাফেরা করতেন। ওই মেয়েটা এক জায়গায় নিয়ে চলে গেছেন, আম্মা হালিমা বুঝতে পারেননি। তো আমার হাবিবকে খুঁজছেন, কারণ আম্মা হালিমা এত লক্ষ্য রাখতেন, খেয়াল রাখতেন। আম্মা হালিমা আমার রাসূলকে খুঁজছেন, কোথায় গেল, কোথায় গেল, ছোট বাচ্চা কোথায় গেল। তো কিছুক্ষণ পরে দেখা গেল আম্মা হালিমার বড় কলিজার টুকরা বাচ্চাটা আমার রাসূলকে কোলে করে নিয়ে আসছে। আম্মা হালিমা ছুটে গিয়ে আমার দয়াল নবীকে কেড়ে নিয়ে আম্মা হালিমার বড় কন্যা সন্তানকে তম্বি করছেন, বকছেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনদিন একে নিয়ে যাবে না, কোনদিন এনাকে নিয়ে যাবেন না।
মেয়ে ছেলে, কোনোদিন এনার গায়ে হাত দেবেন না। আমি বেচैन হয়ে গেছি, পাগলের মতো খুঁজছি, তুমি কোথায় নিয়ে গেছো? তখন হালিমার বড় কন্যা সন্তানটা বলছে, আম্মা জান, আমি একটু খেলা হচ্ছিল, খেলাতে নিয়ে গেছিলাম, হাঁটতে গিয়েছিলাম, তাই রাসূলুল্লাহকে হাতে করে নিয়ে গিয়েছিলাম। তো আম্মা জান হালিমার কাছে ওই বাচ্চা শিশুটা বলছে, আম্মা জান, আমি যখন খেলার ময়দানে গিয়ে বসেছি তখন দেখলাম মোহাম্মদকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করছে। কি নবী পেয়েছি বাবা, কি রসুল পেয়েছি। আবার আমি ওখান থেকে সরে একটু পাশে গেলাম, আবার দেখলাম মাথার উপরে একটা ছায়া আসছে। মাথার উপরে কারোর মাথার উপরে ছায়া নেই, আমার দোনো জাহানের সুলতানের মাথার উপরে ছায়া। আম্মা, আবার একটুখানি এগিয়ে গেলাম, আবার দেখলাম মাথার উপরে ছায়া। আমি আশ্চর্য হয়ে গেলাম। আম্মা হালিমা বলেছিলেন, আমার মেয়ে, তুমি জানো না আমি এই বাচ্চাটাকে জবে থেকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আল্লাহ বরকত আর বরকত দিয়ে দিয়েছে। নবীর প্রেমিক আশিকদেরকে বলবো, বাপ, যে বাড়িতে রসুল থাকবে, রসুলের প্রেম থাকবে, ওই বাড়িতে রুজির কোনোদিন অভাব হবে না। যে বাড়িতে নবীর প্রেম থাকবে ওই বাড়িতে কোনোদিন আল্লাহ গজব দেবে না। যে বাড়িতে রসুলের প্রেম থাকবে ওই বাড়িটা কোনোদিন শয়তান বাসা বাঁধতে পারে না। আজকের প্রত্যেকটা বাড়ি লক্ষ্য করে দেখুন, নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, হজ করার মতো মন মানসিকতা অনেকের তৈরি হয়ে গেছে, উমরায় যাচ্ছে, ঘন ঘন উমরায় যাচ্ছে, মক্কা শরীফ মদিনা শরীফে যাচ্ছে। বিশ্বাস করুন, যে বাড়িতে বাস করি ওই বাড়িতে নিজের বাচ্চা, নিজের পরিবারকে কিন্তু মোহাম্মদ রসুল ভালোভাবে চেনাতে পারি। হজ করা ফরজ চলে যাচ্ছি, নামাজ পড়া ফরজ চলে যাচ্ছি, কিন্তু ওই বাড়ির পুরো ফ্যামিলিকে কি আমার রসুল চেনাতে পেরেছি? আমি করছি, এদেরকেও করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কজন আছেন বলুন তো, আপনি ফজরের নামাজ পড়ছেন, আপনার স্ত্রী বাড়িতে নামাজ পড়েছে? কজন আছে? কজন আছে? আপনি ফজরে নামাজ পড়তে যান, আপনার স্ত্রী বাড়িতে নামাজ পড়ে উঠে আপনার সাথে? কজন আছে? যদি বলি কেউ নেই, হাইয়েস্টলি 2 থেকে 3 জন 4 জন হবে। তাহলে আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রী বাড়িতে নামাজ পড়ছে না, তাহলে আপনিও গার্জেন, আপনার স্ত্রীও গার্জেন। আপনি যখন হক রাস্তা ধরেছেন, আপনার স্ত্রী ধরছে না, আপনি আশা করছেন কি করে আপনার বাচ্চাটা নামাজি হবে? কি গো আব্বা, খারাপ নিচ্ছেন নাকি? আপনি আশা করছেন কি করে যে আপনার বাচ্চাটা নামাজি হবে? আপনি হালাল ইনকাম করে খাচ্ছেন, আপনার স্ত্রী আপনার পরিবারকে হালাল খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আপনার কলিজার টুকরা বাচ্চা যখন হালাল ইনকাম খাচ্ছে, তখন হালাল রাস্তায়ও তো থাকতে হবে। হালাল রাস্তায় থাকতে গেলে কি? হালাল রাস্তায় থাকতে গেলে হারামকে ত্যাগ করতে হবে। পৃথিবীতে যত জিনিসকে কোরআন হাদিস দিয়ে হারাম করা হয়েছে, ওই হারামটাকে হারাম, ওয়া হাল্লা হালালুহু ওয়া হাররা হারামুহু, যেটাকে আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে আপনি বলে দিন ওটা হারাম, তো হারাম হবে। তাহলে হালাল খাওয়াচ্ছে পিতা, কিন্তু ছেলে চুপি চুপি হারামের দিকে যাচ্ছে। এ যুবক, এ দোষ তার গার্জেনের। কেন? পরিপূর্ণভাবে ইসলামটাকে সন্তানকে চেনাতে পারে না, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে দাখিল করাতে পারে না। আমি যদি ঠিক হই তো আমার স্ত্রী বেঁকা হয়, আমার স্ত্রী যদি ঠিক হয় তো আমি বেঁকা হই। দুজনের মধ্যে একজন কেউ টেরা বেঁকা হচ্ছে, তো আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়েও টেরা বেঁকা হয়ে যাচ্ছে। শুধু আমি নামাজ পড়লে হবে না, আমার স্ত্রীকেও নামাজি বানাতে হবে, আমার সন্তানদেরকেও নামাজি বানাতে হবে, আমার কন্যাটাকেও নামাজি বানাতে হবে। কেন? আমি জাহান্নামের আগুন থেকে শুধু একা বাঁচার জন্য আসিনি, যেমন আমার রাসূল বলেছে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব, তাই আমাদেরকেও এটা ভাবতে হবে আমার পরিবারকে জান্নাতের রাস্তায় রেখে মরব। কার মধ্যে এই ফিলিংস আছে? কার মধ্যে এই ক্ষমতা আছে? কারোর মধ্যে নেই। কারোর মধ্যে 100% এর মধ্যে 10% মানুষ হয়তো ইসলাম বা দ্বীন নবী নিয়ে চলে, বাকি 90% মানুষ মোবাইলকে ফলো করে। মোবাইলকে, কথা ঠিক না ভুল? মোবাইলকে ফলো করে।
মোবাইলে কে একজন ভালো কাপড় পরেছে, কাপড় পরে বেরিয়েছে, সেটাকে আমার ঘরের মা ফলো করে সেই কাপড় পরে বেরোচ্ছে। মোবাইলে কে একটা মেয়ে ছেলে ভালো বোরকা পরে বেরিয়েছে, সেই বোরকাটাই অর্ডার করে আমার মা পরে বেরোচ্ছে। কিন্তু ও একবারও ভাবলো না বোরকার হেজাব, যে হেজাব আমার আল্লাহ ফরজ করেছে, সেই হেজাবের তরিকা কেমন, এটা কিন্তু একবার আমার মা চিন্তা করলো না। তরিকা কি? সারা জায়গাটা ঢাকা থাকবে, সারা জায়গাটা ঢাকা থাকবে। তার মানে সারা জায়গা ঢাকা থাকবে আর মুখটা খোলা থাকবে। কোন হাদিসে কোন কোরআনে আছে বলুন? আজকে সমাজে এই হেজাবটাকে কিছু কিছু আলেমরা ফ্যাশন করে দিয়েছে। আমার মতো দাড়ি, আমার মতো টুপি, আমার মতো বড় জুব্বা, ইউটিউবিতে সব বড় বড় বক্তা বেরিয়েছে বাপ, বলতে 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 এমন বলে ফেলেছে, ইসলামটাকে প্রচার করতে করতে এমন সহজ করে দিয়েছে। বলছে 1,24,000 পয়গম্বর ইহুদি, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলতে বলতে আমার রসুল নিয়ে এমন বাক্য বার করছে যে বাক্যর দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, যে বাক্যর দ্বারা আমরা মুসলমান আজকে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। কিছু কিছু আমার মতো টুপি আর দাড়ি পড়া মানুষগুলোকে, আজ আমার মতো মলি সাহেবদের জন্য আজ সমাজ সর্বনাশের দিকে যাচ্ছে। কেন বলবো না আমাদের দোষ কেন নেই? আমি তো বলবো আমাদের দোষ 100% আছে। কেন আমরা মানুষকে মোহাম্মদ রসুল চেনাবো, আমরা মানুষকে হাকিকাতে নবীর প্রেম দেখাবো, আমরা মানুষকে সোজা সামটা নামাজ রোজা হজ যাকাত হালালের দিকে রাখবো। আমরা মানুষকে কি বলার দরকার আছে যে নবী অমুক নবী তমুক? আরে নয় আমার আব্বারা ভাইরা, আজকের দিনে ইউটিউবার, আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্কে এমন ভাষা আমরা বলে ফেলছি যে ভাষাটা গায়ের মুসলমানও শুনছে, যে ভাষাটা মুশরিকরা শুনছে, ইহুদি শুনছে, তারা শুনে নিয়ে আজ তারাই পরিকল্পনা করছে এদেরকে একটা জায়গায় মারতে হবে, ভাতে নয় পাতে। ইমানে আঘাত করে দাও, এদের জান চলে যাবে। এই নবীর বিরোধী হচ্ছে না, হয় না? বলুন বলুন, রাসূলের বিরোধীকারী বেড়েছে না কমেছে? এরা যখনই আন্দোলন করতে যাবে, এরা যখন ইয়ে করবে, এদেরকে গ্যারেজ করে দেবো। পরিকল্পনা, এটা বলে দিয়ে যাচ্ছি। অত সোজা জিনিস নয়। আপনার মাথা যারা চালাচ্ছে তাদের মাথা আসমান জমিনের পার্থক্য আছে। আপনাদেরকে দুর্বল কি দিয়ে করবে? অর্থ দিয়ে নয়, ভাত নয়, জায়গা দিয়ে নয়, একটা জিনিসে দুর্বল করবে। নবীকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, অ্যাকশন দেবে এমন, উত্তপ্ত হবেন। ওই উত্তপ্ত হওয়াতে কারোর 90 বছর, কারোর 50 বছর, কারোর 20 বছর জেল হবে। জেলে গিয়ে জেলের ভাতে এমন একটা বিষ মেখিয়ে দেবে, ওই বিষ খেয়ে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনি না চলতে পারবেন, উঠতে পারবেন, কথাবার্তা বলতে থাকবেন, কিছুদিন পরে আপনি মরে যাবেন। পরিকল্পনা। কিন্তু আপনি মনে রাখবেন, সত্যিকারের রসুলের প্রেমিক যারা হবে তাদের জন্য নিরাপত্তা আল্লাহ দেবে। জোরে বলুন। খোদার কসম করে বলছি, সত্যিকারে প্রকৃতপক্ষে যে ইমানদার হবে, তার দাড়ি, তার টুপি, তার লেভাজেই বোঝা যাবে তার সত্যিকারের রাসূলের প্রেমিক। সে যখন রাস্তা দিয়ে চলবে, আল্লাহর ফেরেশতারা গাইড দেবে। সে যখন চায়ের দোকানে বসে চা খাবে, কোন একটা অমুসলিম ব্যক্তি যদি তার পাশে বসে থাকে, তখন তাকে রিসপেক্ট করে উঠে বসে যাবে, উঠে সরে যাবে। কেউ যদি তার সামনে বিড়ি খায়, বিড়িটা ধরে ছুঁড়ে ফেলে দেবে। কেউ যদি তার সামনে একটা সিগারেট তোলে, সিগারেটটাও ছুঁড়ে ফেলে দেবে। কেন? এর থেকেই বোঝা যায় যে রসুলের হয়েছে আল্লাহ তার হয়েছে, যে রসুলকে মহব্বত করেছে তাই আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকে কতটুকু আমরা নবীকে ভালোবাসতে পেরেছি একটুখানি যাচাই করুন আপনারা, তাহলে সমাজ এতটা অধঃপতনে যায়। আপনাদেরকে বলছি, আজকের দিনের সায়েন্স বলছে, আজকের দিনের সায়েন্স গবেষকরা বলছে যে আজকের দিনে যে অন্যায় খারাপি হচ্ছে, এই অন্যায় খারাপিকে রুখতে গেলে একটা মাত্র সিস্টেমের দরকার আছে। ওই সিস্টেমটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর। আমি বলিনি, গবেষকরা বলছে, সায়েন্স বলছে আজকের দিনে নবী মোহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তাটা আজকের দিনে প্রচার করো, এতেই সব ঠান্ডা হয়ে যাবে। কোনো আইন দিয়ে ঠান্ডা করা যাবে না, কোনো জায়গা দিয়ে ঠান্ডা করা যাবে না, আরো উত্তপ্ত হবে। নারীরা বাইরে বেরিয়ে পড়েছে ইঁদুরের মতো, নারীরা লাগাম
ফেল করে ফেলেছে, লাগামকে ছিঁড়ে ফেলেছে, বাইরে বেরিয়েছে। পুরুষরা লাগামকে ছিঁড়ে ফেলেছে, আবার লাগামকে যদি জুড়তে হয় তো মোহাম্মদ রসুল দিয়েই জুড়তে হবে, না হলে প্রত্যেকটা বাড়ির নারীরা জিনাকারিনী হয়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে জিনা করা হবে। আপনার বাড়িতে আপনি গার্জেন, আপনার বাড়িতে জোর করে ঢুকে আপনার বাড়ির কন্যার সঙ্গে, আপনার বাড়ির স্ত্রীর সঙ্গে জিনা করবে, আপনি মোটেও বুঝতে পারবেন না। এখনো বলে যাচ্ছে, আপনি বুঝতে পারেন না। আপনার ঘরের কিছু মেয়ে ছেলে আছে, কিছু স্ত্রী আছে, এমন জিনা করে মোবাইলে, আপনি বুঝতেই পারেন না। এটা ঠিক না ভুল বলছি? কিন্তু যার ভিতরে রসুল থাকবে তার ভিতরে কোনোদিন জিনা, বলুন বলুন বলুন, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মারামারি থাকবে না, কেটে কাটাকাটি থাকবে না। তার ভিতরে একটাই থাকবে, মোহাম্মদ রসুল, ভালোবাসা, ভ্রাতৃত্ব। জোরে বলুন। বাবেরা, নওজোয়ান, তরুণীরা, আয় আমার আব্বারা, মায়েরা, বোনেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী ছাড়া আমাকে আপনাকে কোনো রাস্তা ধরা যাবে না গো। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা ধরো, আমার মোহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা ধরো। এটাই তোমার আমার জন্য সঠিক রাস্তা, এই রাস্তা তোমার আমার জন্য মুক্তির রাস্তা। এ যুবকেরা, আল্লাহ পাক নিজে কোরআনে জানিয়ে দিয়েছে, সূরা মুলুকটা খুলে দেখো, আল্লাহ নিজে বলে দিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, ওয়াল হায়াত, আমি আল্লাহ হায়াত দিয়েছি, ওয়াল মাউত, আমি আল্লাহ তোমাদের মৃত্যু দেব। একদিন না একদিন মৃত্যু হবে। ওই মৃত্যুর কথাটা চিন্তা করো, ওই মৃত্যু অবস্থাটা প্রবল করো, চিন্তা করো, কি অবস্থায় মৃত্যু হবে, কেমন অবস্থায় তোমার আমার মৃত্যু হবে, কেমন অবস্থায় তোমার আমার কবরে যাবে। এই কথাটাকে চিন্তা করো, এই কথাটাকে মনে করো। এ যুবকেরা, এই কথাটা মনে করে দেওয়ার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার নবী নূহ নবী, দয়া নবী আমার তোমাকে আমাকে মানবতার রাস্তা দেখিয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে নাও, আল্লাহ নবীকে মজবুত করে ধরো, নাজাত পাবে, মুক্তি পাবে। আল্লাহ নবী তাই ১৫০০ বছর আগে জানিয়েছে। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই না, তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো, অবশ্যই মুক্তি পাবে, অবশ্যই নাজাত পাবে। আমি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসো, নাজাত তোমাদের কেউ দেবে না, মুক্তির ব্যবস্থা কেউ করে দেবে না। তাই তো পৃথিবীর মানুষ, বুঝে নাও, শুনে নাও, আল্লাহ নবীকে অবশ্যই ভালোবাসতে হবে, তবে আল্লাহ রহমতে থাকতে পারবো, তবে আল্লাহ রিজিক পেতে থাকবো, তবে আল্লাহ নিরাপত্তা পেতে থাকবো, তবে আল্লাহ সমস্ত নিয়ামত আমরা ভোগ করতে পারবো। বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। একটাই শর্ত হলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এ যুবকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, তাই আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছিলাম। ওই হাদিসটা শোনাতে শোনাতে আবার আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। আসেন ওই হাদিসটা আপনাদের কাছে বলে দিই। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী আমার হযরতে জাবির হুজুরকে নিয়ে সফর করতে বেরিয়েছিলেন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বলেছিলেন, বাবা জাবির, আমি রাসূলুল্লাহ একটুখানি আরাম করব। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীকে ওই মরুভূমি এলাকায় দেখে হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি মরুভূমি এলাকায় গরম বালুতে করতে যাবেন না। হুজুর, আপনি আরাম করলে আপনার বড় কষ্ট হবে, আমি জাবির, আমার সহ্য হবে না। আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী হযরতে জাবির হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জামাটা খুলে দিচ্ছি, ওই মরুভূমি এলাকায় বিছিয়ে দিচ্ছি, ওই গরম বালুতে বিছিয়ে দিচ্ছি, ওই গরম বালুর উপরে আমার জামার উপরে আপনি বসবেন, এতে আপনার অনেকটা কষ্ট কম হবে। আল্লাহ নবী, দয়া নবী জানাতে লেগেছিলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমি কষ্ট পর পর করেই যাব, আমি ব্যথা বেদনা সব সহ্য করে নেব। এ বাবা
জাবের, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, একটা কষ্ট করার কারণটা হলো এটা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার উম্মতিদের এই কষ্টের বিনিময়ে জান্নাতে নিয়ে যাব। আরো জনে বলুন, এ যুবকেরা তরুণীরা, কি দয়া নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, কি মায়া নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। আর সেই মায়ার নবীকে চিনতে পারলাম না, আজ আমার হাবিবকে বুঝতে পারলাম না। যুবকেরা ফিরে এসো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা মজবুত করে ধরো, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা আবার মজবুত করে ধরে নাও। কেন যারা ধরেছে তারা জান্নাতি হয়ে গেছে, যারা ধরেনি তারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা ধরবে তারা জান্নাতি, যারা ধরতে পারবে না তারা চির জাহান্নামী হয়ে যাবে, কেউ তাদের রক্ষা করতে পারবে না। নওজওয়ানরা, তরুণেরা, আব্বারা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাক, আজ ইমানি মাহফিলে বসে শপথটা করে নাও, আজ ইমানি মাহফিলে বসে প্রতিজ্ঞাবদ্ধ করো, আল্লাহ যতদিন বেঁচে থাকবো নবী 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 করবো, যতদিন বেঁচে থাকবো নবী পাকের সুন্নতের উপরে আমল করবো, তবে কামিয়াবি হওয়া যাবে, তবে সফলতা পাওয়া যাবে। আজকে থেকে শপথ করো, আমার বাড়িতে আমার কন্যা রয়েছে, আমার বাড়িতে আমার বিবি রয়েছে, তাদেরকেও মুহাম্মদ রাসূলুল্লাহ চেনাবো। শপথ করো যুবক, কামিয়াবি হবে, নাজাত পাবে, মুক্তি পাবে, নবী ছাড়া তোমার আমার কোনো গতি নাই গো। এ যুবকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরতে জাবেরকে বলতে লাগলেন, বাবা জাবের রে, আমি অনেক কষ্ট করতে রাজি আছি, আমার উম্মতিকে জাহান্নামে দেওয়া হবে এটা আমি দেখতে রাজি হব না। কি দয়া নবী আমার হযরতে জাবেরকে বলতে লাগলেন, এ বাবা জাবের রে, আমি রাসূলুল্লাহ, তুমি তোমার জামা মোটা পেরেছে পিছিয়ে ফেলেছ, আমি হাবিবুল্লাহ জামার উপরে বসেছি, বাবা তোমার ভিতরে এতটা প্রেম, তোমার ভিতরে এতটা দয়া। হযরতে জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে জান দিয়ে দেবো, তবুও মুহাম্মদ রাসূলুল্লাহর কষ্ট আমি মেনে নেব না, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থেকে সরে যাব না। আমার হাবিবুল্লাহ বলতে লাগলেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ, তুমি শুনে রেখে দাও, তুমি আমাকে ভালোবাসার জন্য আল্লাহ আসমানে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আরো জোরে বলুন আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ। হাবিব মাওলানা মুনাজ্জার সাহেব। আহ, কি কব্বারা, এই জমিনের উপরে নবী নবী করতে থাকবেন, আসমানে আপনার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ করতেই থাকবে। আজকে যে বসেছেন, এই বসাটা বিধা নাকি? বেকার হবে নাকি? বেকার হবে? আপনারা বেকার বসে আছেন? বিশ্বাস করুন, সব কাজগুলো আপনার বেকার, সব দুনিয়ায় থেকে যাবে। এই যে আজকের দিনে এই কাজটা করছেন, এটা দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। বলুন সুবহানাল্লাহ। কবরেও মুক্তি, হাসরেও মুক্তি, মিজানেও মুক্তি, ফুলসিরাতেও মুক্তি, আল্লাহ জান্নাতি বানিয়ে। জোরে বলুন। ধরে রাখবেন, পেটের জ্বালায় সব করছেন, মনে রাখবেন পেটের জ্বালায় কিন্তু ঈমান বিক্রি করবেন না। পেটের জ্বালায় সব করছেন আপনারা, পেটের জ্বালায় যেন ঈমানটা বিক্রি না হয়ে যায়, এটা মনে রাখবেন। না, আজকের দিনে পেটের জ্বালায় ঈমানও বিক্রি হচ্ছে, বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখবেন, ঈমান বিক্রি হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে। যেমন সকাল হলে মানুষ বাজার করতে বাজারে যায়, তেমন হরেক জায়গাতে ঈমানটাকেও বিক্রি করে দেওয়া হচ্ছে। পয়সা দিয়ে নয়, এক ধরনের ইবলিশ বেরিয়েছে, যার ভাষা আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ নিজে জানিয়েছে, হাবিব আপনি তাদেরকে বলে দেন ঈমান চোরদের সাথে যেন বন্ধুত্ব না করে। এক ধরনের ঈমান চোর এখন বেরিয়েছে, আপনার আমার ঈমান চুরি করছে, মোবাইলে হোক, অর্থে হোক,
কোনো একটা সিস্টেমে হোক, কোনো প্রকারে আপনাকে নবী থেকে দূরে সরানোর চেষ্টা করছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাপ হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, বাপ আমার জান চলে যাবে, নবীর কদমে আমাদের জীবন চলে যাবে, জান চলে যাবে, রসুলের প্রেম দেখাতে দেখাতে চলে যাবে, তাও কোনো অসুবিধা নেই, কেন আছি কাল তো থাকবো না, মরতে হবে। নবীর প্রেমে যদি জীবন চলে যায় তো এতে আমরা কামিয়াবি হব, সফলতা পাবো, এতে আমাদের লস হবে না। তাই তো ঈমান চোর থেকে সাবধানে থাকবেন। এক ধরনের বেরিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একদিকে যেমন একটা ভাষা, আর একদিকে কোরআনের আয়াত আছে কি ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, পৃথিবীতে অনেক রকম মত হবে, অনেক রকম দল হবে, অনেক রকমের পথ হবে, কোন পথ যেন অবলম্বন কেউ না করে, একটাই পথ ধরে রাখে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলের পথ। জোরে বলুন, সেটা হলো, বলুন বলুন, কোন পথ? রাসূলের দেখানো রাস্তা, রাসূলের দেখানো রাস্তা। আজকে রসুলকে আমরা কি ডাইরেক্ট পশ্চিমবাংলার মানুষ পেয়েছি? আব্বারা কথা শুনছেন তো নাকি? আমি যে হাদিসটা বলছিলাম ও হাদিসটা বলবো, এখন বাকি আছে, কিন্তু মাঝে আবার কথা এসে গেল, একটু ক্লিয়ার করছি। আমার রসুলকে কি আমরা পশ্চিমবাংলায় পেয়েছি? ভারতবর্ষের মানুষ পেয়েছেন? সচক্ষে কেউ দেখেছেন? দেখেন নাই। কিন্তু এই পশ্চিম বাংলায় রসুলের আশেককে পেয়েছি। এটা অস্বীকার করা যাবে? বলুন, এটা অস্বীকার করা যাবে? আশেকে রসুল ছিলেন মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়ত, কুতুবুল আলাম। জোরে বলুন, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, আমার আপনার পীর ও শেখ ও মুর্শিদ মুজাদ্দিদে জামান ফুরফুরা দরবার শরীফে যিনি শাহিত রয়েছেন, সেই মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা আজও পর্যন্ত মুজাদ্দিদে জামানকে ভুলতে পারেনি, আর কোশ্চিনকালে কিয়ামত পর্যন্ত মুজাদ্দিদে জামানকে ভুলতে পারবে না। কথা ঠিক না ভুল? কোন দিন তারা ভুলবে না। কেন? যে আশেকে রসুল হয়ে যায়, আল্লাহ সেই আশেকে রসুলের মর্যাদা সব সময় বাড়িয়ে দিয়ে থাকে। আশেকে রসুলের মর্যাদা কেউ কমাতে পারবে না। তাই দাদা হুজুর পীর কেবলার 5 কলিজার টুকরা ওলাদ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর পীর কেবলা এক একটা নক্ষত্র ছিলেন। এক একটা নক্ষত্র, আহা কি নক্ষত্র গো! ছোট হুজুর পীর কেবলাকে তো বলা হতো সুলতানুল ওয়াইজিন। ছোট হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতে উঠতেন, নিজেও ইশকে নবীর জন্য কাঁদতেন, আশিকে রাসূল নবীর জন্য কাঁদতেন, আর যারা সামনে বসে থাকো ইশকে নবীর জন্য তারাও কাঁদতো। জোরে বল, কি ওয়াজ করে গেছে বাপ! বড় হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, মেজ হুজুর পীর কেবলা কে? মুফতি আজম যেনাকে বলা হতো। কারোর ক্ষমতা নেই মেজ হুজুর পীর কেবলার সামনে গিয়ে কথা বলবে। কত বড় মুফতি, কত বড় শায়েখ, কত বড় আপনি, কত বড় শিক্ষিত, মেজ হুজুর পীর কেবলার সামনে আপনার কথা বলার শক্তি নেই। কেন? মেজ হুজুর পীর কেবলাকে আল্লাহ মুফতি আজম বানিয়েছেন। জোরে বলুন যুবকেরা, মাদাজ্জাত আল্লাহর ওলি করেও বানিয়েছেন। নোয়া হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ, নব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাফওয়া। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে কথা বলতে বলতে অন্যদিকে যাচ্ছি, কথা হলো আমরা পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা কিন্তু নবী পাইনি, ইশকে রসুল পেয়েছি। মুজাদ্দিদে জামান ছিলেন আশিকে রসুল। জোরে বলুন আশিকে রসুল হাকিকতে যে ইশকে জামান, আশিকে রসুল মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়ত, কুতুবুল আলাম, আমার নবীর ইশকে দিওয়ানা ছিল। আরে সেই আশিকে রসুলের সাথে যে যে সম্পর্ক করেছে, বিশ্বাস করুন, দাদা হুজুর পীর কেবলার ইতিহাস তুলে দেখুন, যারা এসেছে মুজাদ্দিদে জামানের কাছে, তারা মুহাম্মদ রসুলের সাথে দিদার নিয়ে বাড়ি ফিরে গেছে। আরো জোরে বলুন। আমার পশ্চিম বাংলার নক্ষত্র হিসেবে আমরা মুজাদ্দিদে জামানকে চিনি। আমরা দাদা পীরের ভক্ত, ছুটে ছুটে আমরা ফুরফুরা দরবার শরীফে যাই। কেন? আমার পীর আমার শেখের সাথে দেখা করতে যাই। আমার পীর ও মুর্শিদের আওলাদরা বেঁচে রয়েছে, পীর সাহেবরা বেঁচে রয়েছে, পীর জাদারা বেঁচে রয়েছে, তাদের সঙ্গে আমরা মুলাকাত করতে যাই, দেখা করতে যাই। এ যুবক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আরে যদি নবীর প্রেম পেতে চাও তো ফুরফুরা দরবার শরীফে যাও, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো, মুহাম্মদ রাসূলকে তুমি চিনতে পেরে যাবে। সম্পর্ক আছে তো? যাতায়াত সব আছে তো?
শুনে বাবাজিরা বলুন জাকাত আছে তো আলহামদুলিল্লাহ। পীর পে আমরা গর্বিত, মুজাদ্দেদ পে আমরা গর্বিত। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আজকের দিনে আমার পরে যিনি আসবেন সেই দাদা হুজুর পীর কেবলার রক্ত আসবেন। জোরে বলুন। হ্যাঁ, সেই ঘরের বাচ্চা, সেই ঘরের আওলাদ আমার পরে পরে তিনি আসবেন আলহামদুলিল্লাহ। আমি তো দেখলাম আমার ভাইজান এক্ষুনি তিনি চলে গেলেন। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার পীরের আওলাদ কিছুক্ষণ আগে এখান থেকে গেছেন। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের লাগতে জিগার আওলাদের আগমন, বলুন মারহাবা। দাদা পীরের লাগতে জিগার আওলাদের আগমন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত অনুসারীগণ, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ए आंखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। বোঝার আছে বাবা, ইশকে নবীর প্রেমে গজল বাবা, বিশ্বাস করো বুঝতে সেই পারবে যে নবীকে ভালোবেসে। এ আঁখেं न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। ए आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता किसी भी जुबा की तहारत न होती अगर मुस्तफा की जियारत न होती। मोहब्बत হবে না। ए आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। ए आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा ओ अक़सा की महफिल कभी भी न सजती, ओ अक़सा की महफिल कभी भी न सजती अगर मुस्तफा की सदारत न होती अगर मुस्तफा की जियारत न होती। ए आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता किसी भी जुबा की तहारत न होती अगर मुस्तफा की जियारत न होती। ए आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला
नबी के सहाबा जो हक पर न होते, नबी के सहाबा जो हक पर न होते, जो हक पर न होते, अगर मुस्तफा की सदारत न होती, अगर मुस्तफा की जियारत न होती, ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ले अला আসো আবার আমার হাবিবুল্লাহ বিষয়ে আলোচনা করতে লাগি। আমার হাবিবকে নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে। যে জমিনে আমার নবীকে নিয়ে আলোচনা হবে, ওই জমিনটা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এ যুবকেরা, যে আসমানের নিচে আমার নবী পাকের আলোচনা হবে, ওই আসমান কাল কিয়ামতের দিনে সাক্ষ্য দেবে। তাই আমার হাবিবের আলোচনা আমার আপনার মধ্যে রাখতে হবে। আমার হাবিবের আলোচনা শুনে আপনাকে আমাকে পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, না হয় জীবন ধ্বংস হয়ে যাবে, শয়তান ইবলিসের মতো জাহান্নামী হয়ে যেতে হবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার হাবিবুল্লাহর প্রেম আপনার আমার দিলে রাখো, আমার নবী পাকের প্রেম আপনার আমার দিলের মধ্যে রাখো। নারীদের পাল্লায় পড়ে জিনা করতে যেও না গো, অন্যায় ব্যভিচারের দিকে যেও না গো, হারামের দিকে যেও না, হালালের দিকে থাকো, নাফরমানির দিকে যেও না, ভালোবাসার দিকে থাকো। মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করতে থাকো। গরিবদেরকে ভালোবাসো, এতিমদেরকে ভালোবাসো। খাবার কি যে না খাওয়ার, খাবার খাওয়াও, এতিমদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। এ যুবকেরা, আমার আব্বারা, আমার আম্মারা, শোনো শোনো, আজ আমাদের কপাল তকদির পরিবর্তন হয়ে গেছে একটাই কারণে। কেন? আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছে। আরো জোরে বলুন, আপনার আমার তকদির পরিবর্তন হয়ে গেছে একটাই কারণে, সেটা হলো আমার নবীর উম্মত হওয়ার কারণে। কেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেও জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, আপনি হাবিব, আপনার আমার নবী, আপনি আমার প্যারা হাবিব, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদেরকেও আমি ভালোবাসবো, আপনার উম্মত উম্মতিদেরকেও নাজাত দেবো, আপনার উম্মত উম্মতিদেরকেও আমি আল্লাহ মাগফিরাত করে জান্নাতি বানিয়ে দেবো। তাই আমার হাবিবের প্রেমিকরা, শক্ত হয়ে যাও, মজবুত হওয়ার চেষ্টা করো। যে যা ধর্ম করছে করুক গে যা, সেদিকে আমার লক্ষ্য থাকবে না। আমার লক্ষ্য একটা দিকে থাকবে, আমার রাসূলুল্লাহ যে রাস্তা আপনাকে আমাকে দেখিয়ে গেছে। তরুণীরা, আমার আব্বারা, আমার আম্মারা, আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমার হাবিবের আলোচনা যেটা করছিলাম, আমার হাবিবের আলোচনার দিকে আবার ফিরে যায়। হযরতে জাবের হুজুরে কাপড় মোবারক বিছিয়ে দিলেন। আমার নবী পাক ওই কাপড়ের উপরে আরাম করতে লেগেছে। দিন দুনিয়া বাসাবিবুল্লাহ, গরম বালু রয়েছে, ওই গরম বালুর উপরে আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী আমার, ওই গরম বালুর উপরে একটা সামান্য কাপড়ের উপরে আমার নবী পাক বসে পড়তে গেছে। আল্লাহ নবী বসে পড়ার পরে হযরতে জাবের দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক আবার আস্তে আস্তে করে ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে। এই যুবকেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী আমার ওই মরুভূমি এলাকায় ক্লান্ত হয়ে গিয়ে যখন ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে একটা দৃশ্য হযরতে জাবের হুজুর দেখতে পেলেন। হঠাৎ করে কিছু দূরে একটা খেজুরের গাছ ছিল। যুবক, শোনো শোনো, ওই খেজুরের গাছ আল্লাহ নবীর থেকে অনেকটা দূরত্ব ছিল। হযরতে জাবের দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় ওই খেজুরের গাছ মাটিটা চিরে 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 আমার নবী পাকের সামনে এসে হাজির হয়ে গেছে। তরুণেরা, আমার আব্বারা, আমার আম্মারা, দেখো দেখো, এখানে একটা
শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর সামনে একটা খেজুরের গাছ আমার হাবিব পাকের সামনে এসে হাজির হয়ে গেল। এ ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কি না কি করে দেখাতে পারে। শুকনো মেঘে পানিও দিতে পারে, শুকনো মেঘে বজ্রাঘাতও ফেলতে পারে, শুকনো জায়গাতে আল্লাহ কত কি করতে পারে। আল্লাহ জমিনটাকে দুভাই ভাবে বিযুক্ত করে দিতে পারে। আল্লাহ সমুদ্রের পানি দিয়ে সবাইকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ মাথার উপরে আকাশ রেখেছে, এই আকাশ মাথার উপরে ফেলে দিয়ে আপনাকে আমাকেও মেরে ফেলে দিতে পারে। মানুষ যখন উড়োজাহাজে সফর করতে থাকে, আল্লাহ চাইলে উড়োজাহাজকে অ্যাক্সিডেন্ট করিয়ে উল্টে ফুলটে মানুষকে শেষ করে দিতে পারে। ক্ষমতা আল্লাহর, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা টিকবে না। আমার আল্লাহর ক্ষমতার আছে, সব ক্ষমতা বেকার। তাই আমার আল্লাহ জানাতে লেগেছে আমি আল্লাহ সবই কিছু করতে পারি। আমার হাবিবকে আমি আল্লাহ সবার জন্য রহমত করে বানিয়েছি। কেন আমার হাবিবের সামনে খেজুর গাছটাকে আমি হাজির করাতে পারবো না? হযরতে জাবের হুজুর দাঁড়িয়ে রয়েছে, ওই খেজুরের গাছটা আস্তে আস্তে করে আমার নবী, আপনার নবী নূর নবী দয়া নবী সামনাসামনি এসে দাঁড়িয়ে গেল। হযরতে জাবের হুজুর দেখে অবাক হয়ে গেলেন। সাধারণত আপনি আমিও দেখলে অবাক হয়ে যাব। অনেকটা দূরের গাছ, হেঁটে 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 মাটিটা চিরে চিরে আমার নবী পাকের সামনাসামনি যখন এসে গেছে, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার দেখে তিনি অবাক হয়ে গেলেন। অবাক দৃশ্যই দেখতে লেগেছে। ওই খেজুরের গাছ আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে রয়েছে। আবার কিছুক্ষণ পরে ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে দূরে সরে চলে গেছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী সাহাবী এই দৃশ্যগুলো দেখতে লেগেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, নবী পাকের প্রেমিক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। হঠাৎ করে আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাক ঘুম থেকে উঠে পড়েছে। হযরতে জাবেরকে বলতে লাগলেন, বাবা জাবের তোমার কি কষ্ট হলো বাবা? চলো চলো আবার সফরে বেরিয়ে পড়ি। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সফরে অবশ্যই যাব, কিন্তু একটা ঘটনা আপনাকে শোনাই। আপনি যদি বেয়াদবি না নেন, একটা ঘটনা আপনাকে বলি। আল্লাহ নবী নূর নবী বলতে লাগলেন, বাবা জাবের কি ঘটনা তুমি বলো। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, বাবা জাবের বলো, তুমি বলো। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন ঘটনা আমি আমার জীবনে কোনোদিন দেখি না। আপনি যখন মরুভূমি এলাকায় আরাম করতে লেগেছেন, এই সময়তে ঠিক একটা খেজুরের গাছ আপনার কাছাকাছি চলে এসেছে। আরো জোরে বলুন। হুজুর এমন ঘটনা আমি কোনোদিন দেখিনি। দূরে একটা খেজুরের গাছ ছিল, ঠিক আপনার কাছাকাছি এসে গেছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার খেজুরের গাছটা আবার তার জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে গেছে। হুজুর আমি দেখে অবাক, আমি অবাক হয়ে দৃশ্যটা দেখছি। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হযরতে জাবেরকে বলছেন, বাবা সাহাবী জাবের, আমি রসুল যা জানি তুমি যা জানো না। আমি নবী যা দেখি বাবা জাবের তুমি তা দেখতে পাও না। শোনো, ওই খেজুরের গাছটা আমার রবের কাছে আশা করেছিল, আল্লাহ দুনো জাহানের সুলতান তো কাছাকাছি রয়েছে, আল্লাহ আরেকটু আমাকে কাছাকাছি করে দেন, আমি নবীকে দেখে জান ভরে নেব। আমার রসুলকে দেখে আমি জান ভরে লব, হুজুর কাছাকাছি করে দেন। কে বলছে? আমার রসুল বলছে, দুনো জাহানের বাদশা বলছে, এ যাবে, ঘাবড়াইও না। এর আগে তো আমার রসুল কত কি করে দেখিয়েছে। হাদিসের মধ্যে আমি পড়ছিলাম, একজন মুশরিক মানুষ এসে আমার নবীকে বলছে, একটা জিনিস আমি নিয়ে এসেছি হুজুর, আমি শুনেছি অনেক কিছু, কিন্তু আজকে স্বচক্ষে দেখতে এসেছি, হুজুর আপনাকে এটা করে দেখাতে হবে। আমার নবী বললেন, কি করতে হবে বলো? বলে যে গোসাপ নিয়ে এসেছি, এই গোসাপটা মরা, এই গোসাপটা যেন জীবিত হয়ে হেঁটে হেঁটে যায়, আমি এটা দেখতে এসেছি। আমার রসুল বললেন, তুমি দেখবে? দেখবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখব। দেখবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখব।
একটা কাজ করবে, ঈমান আনতে পারবে? জিয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ঈমান আনবো। যদি এটা করে দেখাতে পারেন, ওর 100% বিশ্বাস এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না, ওর 100% বিশ্বাস। তখন আমার নবী পাক বলছেন, এই গোসাপ, তোমার জবান দিয়ে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু জবান দিয়ে আমার রাসূল বলেছে, সেই হাদিসের কথা বলছি, ওই গোসাপটা জীবিত হয়ে জবান নেড়ে 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 নবীর নাম নিতে নিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সেই নবীকে নবী নবী হিসেবে পেয়েছো, হ্যাঁ, সেই নবীকে নবী হিসেবে পেয়েছো, তার উম্মত তোমরা। অন্তত জিনা করা থেকে বেঁচে থাকো। অন্তত আজকের দিনে যে মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব, একটু একটু এ থেকে দূরে থাকো। হাত ধরে বলে যাচ্ছি দূরে থাকো। মা বাপকে কষ্ট দিচ্ছ, একটু দূরে থাকো। কি গো শুনছেন না? আরে ভাইজান আসছেন, সবাই উঠে দাঁড়ান না গো। পীরের আওলাদ আসছেন, তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর।